তো फ्रेंड्स वेलकम टू माय चैनल हेयर केयर बांगला ওয়ান্স अगेन আমি আবার চলে এসেছি আপনাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি যেই প্রশ্নের উপর ফোকাস করব সেই প্রশ্নটা কিন্তু বেশ কিছুদিন ধরে আমার মেল আইডিতে আসছে এবং ফেসবুক আইডিতে পেজে আসছে। সেটা হচ্ছে হেয়ার লাইন ডিজাইনিং। হেয়ার লাইন ডিজাইনিং হেয়ার ট্রান্সপ্লান্টের কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেউ কেউ এসে ক্লিনিকে বলে যে আমার এরকম আমার হেয়ার লাইন ডিজাইনিং চাই, ওরকম আমার হেয়ার লাইন ডিজাইনিং চাই, ছবি দেখিয়ে বলে। কিন্তু আপনার আইডল যেরকমই হোক না কেন, যিনি হন না কেন, সেরকম যদি আপনি করতে যান তাহলে কিন্তু একটা টাইম পরে দেখা যাবে যে আপনার সাথে সেটা মানানসই হয়নি। তো আপনাকে বুঝতে হবে আপনার ফেসের হিসাবে কিরকম আপনার ডিজাইনিং হওয়া উচিত। যেরকম কারোর রাউন্ড ফেস, কারোর ওভাল লম্বাটে টাইপের ফেস, তো এক একজনের ফেস কিন্তু এক এক রকম। সেরকম এক একজনের ফেসে এক এক রকম হেয়ার স্টাইল, হেয়ার ডিজাইনিং ভালো মানায়। যেরকম কারোর ডাব্লু শেপ, কারোর ইউ শেপ, কারোর ভি শেপ, এক একজনের এক একটা শেপ কিন্তু মানায়। তো এই ক্ষেত্রে আপনার কন্ট্রিবিউশন কতটুকু, আপনার সাজেশন ডাক্তার অবশ্যই শুনবেন। এবার আপনি যদি চান যে আপনি যেটা বলবেন ডাক্তার সেটাই করে দেবে, ইটস ওকে, করে দিতে পারে। কিন্তু আফটার দ্যাট যদি আপনি ডাক্তারের অ্যাডভাইস না শোনেন, সাজেশন না শোনেন, পরবর্তীকালে যদি হেয়ার ডিজাইনিংটা মনে হচ্ছে যে আপনার ভালো লাগছে না, তখন কিন্তু পরবর্তীকালে আপনার মনে হবে যে ডাক্তার যেটা বলছিলেন সেটাই বোধহয় ঠিক। তো আপনার কন্ট্রিবিউশন এতটুকু যে আপনার ডোনার এরিয়া থেকে আপনি কতটুকু দিতে পারবেন, কতটুকু গ্রাফট আপনি দিতে পারবেন, কত বেশি গ্রাফট আপনি দিতে পারবেন, এক নম্বর। 2 নম্বর হচ্ছে তার উপর ডিপেন্ড করে ডেনসিটি তৈরি হবে। আর 3 নম্বর হচ্ছে আপনার এফেক্টেড এরিয়া কতখানি। তো এতগুলো জিনিসের উপর কিন্তু হেয়ার লাইন, হেয়ার ডিজাইনিং নির্ভর করে। এবার হেয়ার ডিজাইনিংটা কি ওয়েতে হবে? অবশ্যই ডাক্তার কিন্তু অনেক বেশি এক্সপিরিয়েন্সড। যেই সমস্ত ডাক্তারের অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে তার কাজ দিয়েই কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করা উচিত। আমি বারবার এর আগেও অনেকবার বলেছি যে এমন কোনো ডাক্তারকে আপনি বেছে নিন যার অনেক এক্সপিরিয়েন্স আছে। কম করে 3 বছরের বেশি এক্সপিরিয়েন্স আছে এমন ডাক্তারের কাছেই যাবেন। আর যার 5-6 বছর, 10 বছর, বা তাদের তো কোনো কথাই নেই, তারা প্রচুর হেয়ার ট্রান্সপ্লান্ট করেছে, প্রচুর হেয়ার ডিজাইনিং, হেয়ার লাইন তৈরি করেছে, তো তাদের কোনো কথাই নেই। তো সেরকম আপনাকে কিন্তু বেছে নেওয়া উচিত। তো তার ফলে আপনার হেয়ার ডিজাইনিংটা কিন্তু ভালো হবে এবং আপনার ফেস দেখেই ধরে ফেলতে পারবেন ডক্টর যে আপনার কিরকম হেয়ার ডিজাইনিং কিংবা কিরকম হেয়ার লাইন আপনার দরকার। আপনার আগের পিকচার দেখান যে আমার এরকম পিকচার ছিল, প্রথম দিকে আমার এরকম পিকচার ছিল। ডাক্তার চেষ্টা করবে আপনার গ্রাফটের উপর নির্ভর করে ডেনসিটি দিয়ে সেরকম একটা হেয়ার লাইন আপনাকে দেওয়ার জন্য। কিন্তু এজ হিসাবে অর্থাৎ বয়স হিসাবেও কিন্তু আপনার ফেস পরিবর্তিত হয়। যেরকম আপনি যদি আগের এজে দেখেন আপনার ফেস কিন্তু সেই রকম এখন নাও থাকতে পারে। তো পুরাতন ছবি, যদি পুরনো ছবি আপনি দেখান তাহলে কিন্তু সেই হিসাবে যদি আপনি করতে যান অনেক সময় দেখা যাবে কিন্তু মানানসই হচ্ছে না। তো সব থেকে ভালো ডাক্তারের উপর ছেড়ে দেওয়া, ডাক্তারের কাছে সাজেশন নেওয়া, অ্যাডভাইস নেওয়া এবং নিজের যে মন্তব্যটা, নিজের যে বক্তব্যটা সেটা কিন্তু ডাক্তারকে বলা যে আমি এটা চাইছি, এটা করলে কি ভালো হবে। তো এই বিষয়ে কিন্তু ফোকাস করা আপনার সব থেকে বেশি উচিত। তো হেয়ার লাইন, হেয়ার ডিজাইনিং নিয়ে বেশি ভাববার নয়। যাদের ডেনসিটি খুব ভালো, এমনিতেই যে এফেক্টেড এরিয়া কম, তাদের হেয়ার লাইন খুব ভালো তৈরি হয়। এবং যাদের প্রচুর 7 গ্রেডের বার্ডনেস বা 5 গ্রেডের বার্ডনেস, তাদেরও হেয়ার লাইন অবশ্যই ভালো তৈরি হয়, খুব ভালোই হয়। এটা আর্টের উপর ডিপেন্ড করে। টপিকটার উপর নিয়ে, এই টপিকটাকে নিয়েই কিন্তু প্রচুর প্রশ্ন আসছিল যে হেয়ার লাইন ডিজাইনিং কেমন হওয়া উচিত। তো আমি এটাই বলবো যে ডাক্তারের উপর সম্পূর্ণটা ছেড়ে দেওয়া উচিত। আগের ছবি অবশ্যই দেখানো উচিত, আপনি কতটা চান সেটা বলা উচিত। কিন্তু ডাক্তারকে যদি আপনি কন্ট্রোল করতে যান, সেটা যেই ডাক্তারই হোক না কেন, যেই ক্লিনিকেরই ডাক্তার হোক না কেন, তাহলে কিন্তু আপনার হেয়ার লাইন ডিজাইনিং এর উপর এফেক্ট করতে পারে। অবশ্যই আপনাকে যেটা করা উচিত সেটা কিন্তু ডাক্তার যেটা বুঝতে পারছেন আপনার ফেস দেখে, তিনি অভিজ্ঞ একজন ডাক্তার, ওনার মতামত অনুযায়ী কিন্তু আপনার হেয়ার ডিজাইনিং করা উচিত। খুব আগেও না, খুব পিছেও না। তো হেয়ার লাইনটা এমন হওয়া উচিত যেটা আপনার ফেসের সাথে একদম মানানসই হবে বয়সের তুলনায়। ওকে,
তো এটাই হচ্ছে মেন ব্যাপার। এবং আমি আরেকবার বলে দিতে চাই যে আমাদের মালিয়া অ্যান্ড ডার্মা কিন্তু 12 রুপিস পার গ্রাফট, এখন আগের অফারটা চলে গেছে, নো ওটি চার্জেস, কোনো ওটি চার্জেস এখন কিন্তু অ্যাভেলেবেল নেই। অনেকে সেটা ভুল করছে যে হয়তো মেবি ওরা অনেকেই বলছে আর কি ওটি চার্জেস, আগের ভিডিও দেখে বলছে যে ওটি চার্জেসটা তো নেই। তো সেরকম না, এখন ওটি চার্জেস আপনাকে দিতে হবে, কারণ আগে একটা অফার চলছিল যেটা 12 রুপিস পার গ্রাফট ছিল অফারটা, 12 রুপিস পার গ্রাফট আর নো ওটি চার্জেস। আমি নতুন নতুন আরো অফার নিয়ে আসতে শুরু করব। আমি এটাও ভাবছি যে প্রত্যেক 3 মাসে একজনকে ফ্রি হেয়ার ট্রান্সপ্লান্ট করানোর একটা অফার তৈরি করব আমাদের ক্লিনিকে। তো আশা করছি আমি আরো ভালো কাজ করতে পারবো। আপনারা কি মনে করেন এবং আপনারা কি চান, আরো কি কি নতুন অফার হলে যেগুলো আপনাদের পক্ষে ভালো হবে, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং কি কি টপিক আপনারা চান সেটাও কমেন্টে নিচে, যেটাতে আপনারা কনফিউজ আছেন বা যেটা আপনারা চাইছেন এটা হোক, সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান। তার উপরেও কিন্তু আমি ভিডিও বানানোর অবশ্যই চেষ্টা করব। তো আপনাদের জন্যই কিন্তু আমার ভিডিওটা, আমি এটাই চাই যে আপনারা কমেন্টে জানান আপনাদের কোথায় প্রবলেম হচ্ছে, কি হচ্ছে, আর ডিরেক্ট ভিজিট করুন আমাদের ক্লিনিকে, মালিয়া অ্যান্ড ডার্মা হেয়ার ট্রান্সপ্লান্ট ক্লিনিক, সিডি ব্লক সিডি 216 সল্টলেক সেক্টর 1 নিয়ার সিটি সেন্টার। তো চলে আসুন কলকাতা 64, একদম কোনো অসুবিধে নেই, নির্দ্বিধায় আমার রেফারেন্সেস অবশ্যই দেবেন, ভিজিটিং চার্জ একদমই লাগবে না। এর আগে বহু ভিডিওতে আমি বলেছি, অনেকে কনফিউজ হয়ে আছে যে গেলেই তো ভিজিটিং চার্জেস দিতে হবে, না একদমই লাগবে না। আর গেলেই যে আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে হবে এর কোনো মানে নেই, আপনি জানকারির জন্যও যেতে পারেন। কিন্তু একটাই কথা বলবো যে যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে চাইছেন তারা আরো কনফিডেন্স গেইন করার জন্য ফোন করে যাবেন। তার ফলে যেদিন সার্জারি চলবে সেদিন যদি যান আপনি পেশেন্টের সাথে কথা বলতে পারবেন। তো এটাই আপনার একটা অ্যাডভান্টেজ হবে যে পেশেন্টের সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন, কারণ অনেকে ভয় পাচ্ছে, আমি যদিও পেশেন্ট রিভিউ দিচ্ছি, অনেকে ভয় পাচ্ছে ব্যথা লাগবে কি লাগবে না, কিরকম ভাবে হয়। আমি সবকিছু শেয়ার করছি, কোনো অসুবিধা না। আর রেজাল্টের ব্যাপার যেটা আপনারা জানতে চাইছেন, আমি রেজাল্টের উপর অবশ্যই একটা ভিডিও বানাবো। আমাদের হেয়ার ট্রান্সপ্লান্টের যে কাজ শুরু হয়েছে খুব বেশি দিন শুরু হয়নি, 2-3 মাসই হবে কাজ শুরু হয়েছে। আমরা 2-3 মাসের মধ্যে প্রচুর হেয়ার ট্রান্সপ্লান্ট করে ফেলেছি, ন্যাশনালি ইন্টারন্যাশনালি, বাট রেজাল্ট এখনো ওয়েটিং এ আছে। রেজাল্ট আসা মাত্রই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। এখন শেডিং ফেজ চলছে, আপনারা জানেন, এর আগে বহু ভিডিওতে আমি বলেছি। তো রেজাল্ট আসলেই কিন্তু তার উপরেও আমি কাজ করব, ভিডিও দেখাবো। আপনাদের যা যা রিকোয়ারমেন্ট আমি পূরণ করার চেষ্টা করব। এবার আপনাদের ব্যাপার, আপনারা বেছে নেবেন আপনাদের ক্লিনিককে। তো এটাই আমি বলবো, আসুন একবার ডাক্তারের সাথে কনসাল্ট করে যান, দেখা করে যান, এবং গুরুত্বপূর্ণ কিছু টিপসও নিয়ে যান। করাতেই হবে যে হেয়ার ট্রান্সপ্লান্ট বা পিআরপি, এর কোনো মানে নেই। তো এসে একবার কথা বলে যান। আমার নেক্সট ভিডিওটা আমি আরেকটা টপিকের উপর বানাবো, নতুন একটা কোশ্চেন বারবার আসছে, সেই টপিকের উপরও বানাবো। তো আশা করছি আমার এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো দেখতে থাকুন আমার চ্যানেল, এবং সবার আগে সাবস্ক্রাইব করে নিন, যাতে করে এই ধরনের ভ্যালুয়েবল ইনফরমেশনাল এবং এডুকেশনাল ভিডিও আপনি আপনার ইউটিউব হোম পেজে পেয়ে যান সবার আগে। সো দেখতে থাকুন আমার চ্যানেল, দেখতে থাকুন আমার ভিডিও। স্টে সেফ, টেক কেয়ার, বাই ফর নাও। Thanks for watching this video. Please subscribe my channel and press the bell icon so that you will get all notification automatically. Thank you.